নিউ ইয়র্কের ওজন পার্কে বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। একটি রেস্টুরেন্টের সন্দেহভাজন বস্তু পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও জরুরি বিভাগের সদস্যরা। ঘটনাটি ঘটে সোমবার সকালে ওজন পার্কের বৈঠকখানা রেস্টুরেন্টে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মুখোশ পরা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি রেস্টুরেন্টে একটি সন্দেহভাজন বস্তু রেখে যায়। বিষয়টি নজরে আসার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে দ্রুত 911 নম্বরে কল করা হয়। ফোন পেয়ে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ সহ সংশ্লিষ্ট জরুরি সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল সন্দেহজনক বস্তুটি ঘিরে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। দীর্ঘ পর্যবেক্ষণের পর বিশেষজ্ঞরা বস্তুটি শনাক্ত করেন এবং এলাকাটি নিরাপদ বলে ঘোষণা করেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুপুরের দিকে বৈঠকখানা রেস্টুরেন্ট আবারও তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করে। তবে ঘটনার রেশ এখনো কাটেনি। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ওজন পার্কের বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেছেন, এমন ঘটনা শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠানকে নয়, পুরো কমিউনিটির নিরাপত্তা বোধকে প্রভাবিত করে। কমিউনিটির নেতারা দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে এলাকায় পুলিশি টহল বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সন্দেহজনক ব্যক্তিকে শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সকালে অ্যারাউন্ড 5:30-তে আপনার অজ্ঞাতনামা একজন লোক ব্লু রেইনকোট পরা অবস্থায়, যখন অনেক বৃষ্টি হচ্ছিল, আমাদের এই ডোরটা জাস্ট ওপেন করেই একটা আগুন ধরে একটা বোমের মতোই, 5 বোমের মতোই, যেটা হ্যান্ডমেড ভিতরে থ্রো করে। তখন আমাদের খোকন ভাই এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের ওয়ার্কাররা ছিল, আরেক অনেক কাস্টমার ছিল। তাৎক্ষণিক তাদের এই খোকন ভাইদের প্রচেষ্টায় আগুনটা নিভিয়ে ফেলে ওনারা। সাথে সাথে ওনারা 911 কল দেয়। সকল ধরনের ডিপার্টমেন্ট এখানে ছিল। আজকে অ্যারাউন্ড 2টার সময় সবকিছু ক্লিয়ার পাওয়ার পরে আমরা আবার রিস্টার্ট করছি আমাদের। আপনারা জানেন, লাস্ট উইকে ফ্লাশিংকে একটা আতঙ্ক একটা করে নেওয়া হয়েছে মসজিদের ভিতরে। একটা আনইউজুয়াল সাসপেক্ট ঢুকে বন্দুক নিয়ে অলমোস্ট মুসল্লিদের চাইছিল আক্রমণ করার জন্য, বাট there was a police officer that tackled them and they controlled the situation. আর আমরা আশা করবো এনওয়াইপিডি এবং কিং কনসার্নিং যে এজেন্সিগুলো আছে তারা এটা নিয়ে সঠিকভাবে ইনভেস্টিগেট করবে এবং কি সুস্থ সমাধান আসবে আগামী দিনে। যেন এইভাবে শুধু বৈঠকখানা নয়, এখানে অন্যান্য যারা ব্যবসায়ীরা আছে কাউকে যেন এই ভোগান্তিতে না পোয়াতে হয়। ধন্যবাদ। এবং দুঃখজনক ঘটনা, এখানে আসলে এরিয়াতে বাংলাদেশ কমিউনিটির লোকজন বেশি, তা আমরা হতাশ হয়ে এই ধরনের যখন ঘটনা শুনি। আর বাংলাদেশের ব্যবসায়ীরা, প্রচুর ব্যবসায়ী এখানে আছেন, যারা আমরা এখানে থাকি, আমাদের জন্য এটা আতঙ্কের বিষয়। এরিয়াতে প্রিসেন মাত্র একটা, অনলি 75%। পুলিশের কল করলে অনেক সময় লাগায়, বিশেষ করে এমার্জেন্সি না বললে, গান বললে তারা তাড়াতাড়ি আসে, অন্য কোনো ইনসিডেন্টে তারা আসে না। তো আমরা দাবি জানাবো প্রশাসনের কাছে কমিউনিটি পুলিশ যাতে আরেকটু বাড়ানো হয়। এখানে অনেকগুলা ছোটখাটো ঘটনা ঘটেছে, আমরা দেখেছি পুলিশ আসে, কিন্তু এগুলাকে ছোটখাটো বিবেচনা করে ওনারা এটাকে গুরুত্ব দেয় না। তো আমার বিশ্বাস আজকের এই ঘটনার পরে কমিউনিটিতে যেসব ঘটনা হয় প্রত্যেকটা অপরাধে প্রত্যেকটাকে ওনারা গুরুত্ব দিবে। আর রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ আছে, ওনাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ভবিষ্যতে যাতে এরকম কোনো সমস্যা না হয় সে ব্যাপারে আমরা সকলে মিলে কাজ করব। ধন্যবাদ। আজকের বৈঠকখানা রেস্টুরেন্টে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমরা সবাই মর্মাহত। যে বা যারা এটা ঘটিয়েছে আমরা নিন্দা জানাই এবং এর সুবিচার চাই।